একদম ঠিক সময়ে আমি এসেছি। পুজো শুরু হবেই, এই দেখুন বসেছে পুরোহিত মশাই আর আমি এক্ষুনি এলাম। যাক, আমি ভাবছিলাম পুজো শুরু হয়ে গেল কিনা, নিশ্চিন্ত হলাম পুজো হয়নি শুরু। এই যে বসেছে পুরোহিত মশাই, সবাই ভক্তি করে পুজোর জন্য বসে আছে। মায়ের পুজো, এই ফাঁকে ভিডিও করে নিই, সবাইকে দেখিয়ে দিই আপনাদের কাছে। এই দেখুন, এই যে মঞ্জু কাকিমা, এনার বাড়িতেই পুজো হয়। খুব নিয়ম নিষ্ঠাভাবে পুজো করেন ইনি। এতগুলো মানুষ, সবাইকে এত ভালোবাসেন ইনি। এই ভালোবাসার টানেই সবাই হাজির হয়ে যায় এই দিনটিতে। আপনারা সাথে থাকুন, দেখুন পুজোটি। কলসিতে পুজো আনন্দ একটু ফ্রি হয়েছে, সাতটা দেখা হচ্ছে। আচ্ছা, বিপত্তারিণীর নৈবেদ্যটা কোনটা একটু বলবেন আমাকে? জিজ্ঞেস করো বিপত্তারিণী নৈবেদ্য কোনটা। বিদর্ভ রাজ্যের প্রজারঞ্জক রাজা, উনার রাজমহিষী ওই রকম ধর্মশীলা ছিলেন। সবসময় পূজা আর্চা ব্রত আদিতে ওনার দিন কাটত। ওই রাজ্যের চর্মকার গৃহিণীর সঙ্গে রাজমহিষীর সখ্যতা হয়। তখন ওই দিকে সংসারের দুজন মহিলা মিললে পরে দুনিয়ার সব কথাই হয়। ওইভাবেই সব কথা হতে হতে তারপরে তোমার স্বামী কী করে, তো উনি বললেন এইরকম করে। চর্মকার গৃহিণী বললেন, তো রাজমহিষীর জিত হলো, তুমি আমাকে গোমাংস দেবে। রাজমহিষী বললেন, তুমি কি বলছো? আমি তোমাকে গোমাংস কী করে দেখাবো? আমি যদি দেখাই তাহলে আমার মাথাটাও যাবে আর তুমিও মরবে। রাজমহিষী বললেন না, রানী বললেন না না, আমাকে দেখাতে হবে। খুব জিদ করলেন। ওনার জিদ শুনে তখন আর কী করবে, চর্মকার গৃহিণী কাপড়ে ঢেকে গোমাংস নিয়ে এলেন কাছে। আর সবসময় তো মন্ত্ররা দাসীর অভাব থাকে না, দেখেছে, গিয়ে রাজাকে বলেছেন, রাজসভায়, আপনি তো ওইদিকে রাজসভা চালাচ্ছেন আর ওইদিকে কর্মকার গৃহিণী গোমাংস নিয়ে আসছে রানীর কাছে। কী বললেন? আর রানীকে কেটে ফেলবে। উনি এলেন যে এখানে কী আছে, এখানে কে কী এনেছে? তুমি গোমাংস এনেছো? না না, কে দিয়েছে? কর্মকার কী দিয়েছে? ফুল আর মিষ্টি আছে, ওই তো ওখানে রাখা আছে। এই বলেছেন কর্মকার গৃহিণী। তো তখন রানী বললেন, মহাবিপদ, রাজা যদি দেখে আমার বিপদ, তখন আমার তো সেই মাথা কেটে নেবে। কী করবো? অনন্য উপায় হয়ে কিচ্ছু উপায় না দেখে উনি মনে প্রাণে বিপত্তারিণীকে ডাকলেন। তখন বিপত্তারিণীর কৃপায়, ওনার ভক্তি দেখে বিপত্তারিণী প্রসন্ন হলেন।
তারপরে বললেন কোথায় কী দিয়েছে? এই যে এখানে রেখেছি, ফল মিষ্টি ওগুলো দিয়েছে। কিন্তু ফল মিষ্টি হয় ঠিক আছে, আর না হলে তোমার মাথা কাটবো আর চর্মকার গিন্নিকে রাজ্য ছাড়া করবো, এইভাবে। এবং ঠিক আছে দেখুন, আর উনি মনে প্রাণে মা বিপত্তারিণীকে ডাকতেন। তো রাজা যখন উল্টালেন ওটা, দেখলেন সত্যি ফুল আর মিষ্টি ওখানে, ফল মিষ্টি ফুল বিপত্তারিণী কর্মকার গিন্নিকে আশীর্বাদে উনি পাঠিয়ে দিলেন। তারপর থেকে বিপত্তারিণীকে যে মনে প্রাণে বিপত্তারিণীকে ডাকে তার কোনো বিপদ হয় না, ধনে পুত্র লক্ষ্মী লাভ হয়। হ্যাঁ, মনে ভক্তি রাখতে হয়, পাটারি বুদ্ধি দিয়ে কিচ্ছু হয় না। মনে প্রাণে এক মনে ডাকলে বলে ঠিকই মায়ের দয়া পাওয়া যায়। যখন শ্রীকৃষ্ণ বিপত্তারিণী পুজোর জন্য যখন মা যশোদা শ্রীকৃষ্ণকে গোচারণে পাঠাতেন, তখন উনাকে সাজিয়ে টাজিয়ে উনার কানে বিপত্তারিণীর নাম উচ্চারণ করতেন, যাতে কোনো বিপদ না ঘটে। তখন শ্রীকৃষ্ণ দেখতেন, গোচারণ করে দিব্যি চলে আসতেন, কোনো অসুবিধা হতো না। যখন শ্রীকৃষ্ণ কালিয়া দমনে কালিন্দীতে ঝাঁপ দিয়েছিলেন, ঠিক তার আগে ঝাঁপ দেওয়ার সময় উনি কী করলেন, মা বিপত্তারিণীকে স্মরণ করে কালিন্দীতে ঝাঁপ দেন, দিয়ে কালিয়া দমন করে আসেন, কোনো অসুবিধা হয় কিছু না। তারপর থেকেই ওই জগতে মা বিপত্তারিণীর পূজার প্রচার হয়। পূজার নিয়ম হচ্ছে কি, ফুল দেবেন, 13 রকমের ফল দেবেন, যা যত উপকরণ আছে মনের মতো ভক্তি করবে, তো উপকারে মায়ের পূজা করলে মা খুব সন্তুষ্ট হন, সবার সমৃদ্ধি লাভ হয়, সবাই ভালো থাকে। এই থেকেই বিপত্তারিণী জগতের বিপত্তারিণী মায়ের পুজোর প্রচার। এই পুজো আষাঢ় মাসে রথযাত্রার পরে শুক্লা দ্বিতীয়া থেকে নবমী পর্যন্ত যে কোনো শনি বা মঙ্গলবারে মা বিপত্তারিণী পুজো করতে হয়। যে করে ওর খুব ভালো হয়। আপনারা সবাই করুন। প্রীতি বিপত্তারিণী সমাপ্ত। উলুদেন। আজ বিপত্তারিণী পুজোর প্রায় শেষের দিকে চলে এসেছি। হোম শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই হোম শেষ হয়ে যাবে। হোমের টিকা মাথায় দিয়ে ঠাকুরমশাইকে প্রণাম করে হাতে সুতো বেঁধে আজকে বিপত্তারিণী পুজোর সমাপ্তি ঘটবে। মার কাছে একটাই প্রার্থনা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, পরের বছর আবার সবাই মিলে পুজোতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।